সালিহ আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য তাদেরকে আহ্বান করেছিলেন। তাদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনুগ্রহ বর্ষণ করেছে তা স্মরণ করতে বলেছিলেন। একদিন সালেহ আলাইহি ওয়াসাল্লামকে তার লোকেরা বলল, হে সালেহ, তুমি কি এই পর্বতটি দেখতে পাচ্ছ? আমরা চাই তুমি পর্বতের ভেতর থেকে একটি উট বের করো, একটি জীবিত উট। তখন সালেহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং তিনি তোমাদের এই চিহ্ন দিয়ে বরকত দেন, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সালেহ আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিশ্বাস করবে? সালেহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুইবারই জিজ্ঞাসা করেছিল যে তিনি যদি এই নিদর্শনটি দেখাতে পারেন তাহলে কি তারা বিশ্বাস করবে কিনা। তখন সালেহ আলাইহি ওয়াসাল্লামের কাওমের লোকেরা বলল, হ্যাঁ, নিয়ে এসো, কিন্তু শর্ত ছিল যে উটটিকে কোনোভাবেই ক্ষতি করা যাবে না। এবং বারবার কুরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটটিকে নাকাতুল্লাহ বলে উল্লেখ করেছেন, যার মানে আল্লাহর উট। এবং এই নাকাতুল্লাহ ছিল সেই নিদর্শন যা সম্পর্কে তারা সকলেই অবগত ছিল। যখন তারা নাকাতুল্লাহকে হত্যা করতে শুরু করলো, প্রথমে তারা উটটির পায়ের শিরা কেটে ফেলল যাতে উটটি পালাতে না পারে। এরপর তারা উটটিকে কাটা বর্ষা দিয়ে আঘাত করতে শুরু করলো এবং তীর নিক্ষেপও শুরু করলো। তখন নাকাতুল্লাহ চিৎকার করতে লাগলো। আল্লাহর উট বিরাট চিৎকার করে কান্না করতে শুরু করলো। তার চিৎকারে পুরা আসমান জমিন কেঁপে উঠছিল। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আদ জাতির জীবনী দেখে আসলে খুবই ভালো হয়, কারণ আদ এবং সামুদ জাতি দুজন একে অন্যের কাছাকাছি ছিল এবং এই দুটি জাতি আরব গোত্র ছিল। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আমাদের সকল ভিউয়ারদের প্রশ্নের উত্তর দেই। এবং আপনারা যদি কোনো ভিডিও রিকোয়েস্ট করতে চান বা কোনো টপিকের ওপর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাবুকের কাছাকাছি যেই স্থানে থামুদ জাতি বসবাস করত সেই এলাকাটি বর্তমানে মাদাইনি সালেহ অর্থাৎ সালিহের বাসস্থান হিসেবে পরিচিত। থামুদ জাতির লোকেরা পর্বতগুলির মধ্যে বাড়ি তৈরি করত। পেত্রা বা আলবাত্রা জাতি যা জর্ডানে অবস্থিত, থামুদ সেই মানুষের এক শাখা ছিল যেখানে সাধারণ মানুষ কাঠ বা অন্যান্য উপকরণে ঘর তৈরি করত যা পুড়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। সেখানে থামুদ জাতির লোকেরা এতটাই দক্ষ ছিল যে তারা পাহাড়ের কঠিন অভ্যন্তর ধ্বংস করে ঘরবাড়ি নির্মাণ করত। তারা পাহাড়ের মধ্যে কেবল গুহা নয়, বরং এক প্রকারের প্রাসাদ নির্মাণ করত। এত বিশাল স্থাপত্য, নৈপুণ্য এবং দক্ষতা থাকা সত্ত্বেও থামুদ জাতি দুটি গুরুতর ভুল করেছিল। প্রথমত, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত না। দ্বিতীয়ত, তারা আল্লাহ দেয়ার সমস্ত অনুগ্রহ ও উপহার যা তারা জীবন ধারণের জন্য পেয়েছিল তাদের নির্মিত মূর্তিগুলোর দিকে নির্দেশ করত। তারা কি বুদ্ধিমান এবং খুবই উন্নত ছিল? দুনিয়ার দৃষ্টিকোণে তারা অত্যন্ত বুদ্ধিমান ছিল। যেমন তাদের পর্বতের মধ্যে নিপুণভাবে খোদাই করার ক্ষমতা ছিল। তারা অবশ্যই অত্যন্ত সফল ছিল তাদের বুদ্ধিমত্তা এবং দক্ষতার জন্য। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আসে, তারা ছিল এ বিষয়ে অত্যন্ত মূর্খ। সালিহ আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর যখন তাদের কাছে গিয়েছিলেন, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আহ্বান করেছিলেন। তাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে যা কিছু তারা পেয়েছে তা তাদের নিজের হাত থেকে আসেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। তখন তাদের উচিত ছিল আল্লাহর দেয়া সমস্ত বরকতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তাদের কাছ থেকে এই নিয়ামতগুলো ছিনিয়ে নিতে পারেন। এই সত্যটি উপলব্ধি করিয়ে দিতেই সালেহ আলাইহি ওয়াসাল্লাম অবিরাম তাদের আল্লাহর পথে ডাকতে থাকলেন। তিনি তাদের সাথে যুক্তি, তর্ক, বিতর্ক সব চালিয়ে যেতে লাগলেন, কিন্তু তারা কেবলই হতাশ ও বিরক্ত হয়ে পড়ল সালেহ আলাইহি ওয়াসাল্লামের উপর। একদিন তাদের হতাশা চরমে পৌঁছালে তারা সালেহ আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ জানালো। তারা বলল, তুমি কি এই পর্বতটি দেখতে পাচ্ছ সালেহ? যদি তোমার বার্তা সত্য হয় এবং তোমার রব আল্লাহ হয়, তাহলে তুমি এই পর্বত থেকে একটি জীবিত উট বের করে আনো, কিন্তু এটি এমন একটি উট হতে হবে যা গর্ভবতী এবং বিশাল আকৃতির।
তারা বিশেষভাবে এমন একটি উট চেয়েছিল যার গর্ভে সন্তান থাকবে এবং আকারে বিশাল হবে, কারণ তারা চেয়েছিল এমন কিছু বলতে যা কারোর পক্ষে সম্ভব হবে না, অর্থাৎ কাউমে সালেহ আলাইহিস সালামকে এক রকমের অসম্ভব কাজই দিয়েছিল। তখন সালেহ আলাইহিস সালাম বলেছিলেন, যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এবং তিনি তোমাদের এই চিহ্ন প্রদান করেন, তাহলে কি বিশ্বাস করবে? তিনি তাদেরকে বিশ্বাস করবে কিনা এই বিষয়টি 2 বার জিজ্ঞাসা করেছিলেন। তারা প্রতিজ্ঞা দিল এবং বলল, হ্যাঁ, নিয়ে এসো, আমরা বিশ্বাস করব। তারপর সালেহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সেই নিদর্শন প্রদান করলেন, পর্বত থেকে অর্থাৎ পর্বত ফেটে একটি গর্ভধারী উট বের হলো, যা ছিল নাকাতুল্লাহ অর্থাৎ আল্লাহর উট। আমরা যখন বায়তুল্লাহ বলি তখন আমাদের মনে আসে কাবা, আমরা যখন কিতাবুল্লাহ বলি তখন আমাদের মনে আসে কোরআনের কথা। আর সেই একই ধারায় এই অলৌকিক উটটিকে ডাকা হতো নাকাতুল্লাহ, যা সরল অর্থ ছিল আল্লাহর উট। পবিত্র কোরআনে যখনই এই উটটিকে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা এই উটটিকে নাকাতুল্লাহ বলেই উল্লেখ করেছেন। এটা ছিল সালেহ আলাইহিস সালামের প্রদর্শিত চিহ্ন। যখন সালেহ আলাইহিস সালাম তাদের এই চিহ্ন প্রদর্শন করেছিলেন, তখন কিছু মানুষ সালেহ আলাইহিস সালামের প্রতি বিশ্বাসী হয়েছিল। পবিত্র কোরআনেও এটি উল্লেখ আছে যে সালেহ আলাইহিস সালামের এই নিদর্শনের পর কিছু কিছু মানুষ তার ওপর বিশ্বাস করেছিল, কিন্তু অধিকাংশ মানুষই সালেহ আলাইহিস সালামের প্রতি তখনও অবিশ্বাসী ছিল। এবং সালেহ আলাইহিস সালামের এই নিদর্শনের সাথে একটি শর্ত দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উটটিকে কোনোভাবেই ক্ষতি বা কোনোভাবেই কোনো আঘাত করা যাবে না। এটি নাকাতুল্লাহ, এটির কোনো ক্ষতি করা উচিত নয়। উটটির জন্য একটি বিশেষ নিয়ম ছিল, একদিন সে একাই পুরা কূপের সমস্ত পানি পান করত, যা পুরা থামুদ জাতির জন্য সেদিন দুধের মাধ্যমে প্রতিস্থাপিত হতো। সেদিন তারা পানি পান করত না, তারা ওই দিন উটের দুধ খেত, যা পুরা থামুদ জাতির জন্যই যথেষ্ট ছিল। আর পরের দিন উটটি চরণভূমিতে চলে যেত এবং মানুষ ও পশু পাখি কূপের পানি পান করত। থামুদ জাতিতে আসলে অনেক লোক ছিল এবং তারা নাকাতুল্লাহর সন্তান হওয়ার পর তাকেও নাম দিয়েছিল। তার নাম ছিল ফাসিল, যার অর্থ ছিল নাকাতুল্লাহর সন্তান। যখন নাকাতুল্লাহ এই গর্ভবতী উটটি তাদের কাছে নিয়ে আসা হয়েছিল, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিহ্ন দেখে অনেকেই অবিশ্বাস করেছিল। সালেহ আলাইহিস সালামের বার্তা দেখে তারা সালেহ আলাইহিস সালামকে একটি কথা বলেছিল, যা কোরআনে পাকে উল্লেখ আছে। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا হে সালেহ, তুমি আমাদের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিলে। মারজু, এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে এটার বাংলা অর্থ হবে পছন্দনীয়, অর্থাৎ সালেহ আলাইহিস সালাম অত্যন্ত বুদ্ধিমান, শক্তিশালী এবং সুন্দর ছিলেন। তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নিয়ে তাদের অনেক বড় আশা ছিল। যেমন বর্তমানে সমাজে কিছু কিছু ভালো মানুষকে নিয়ে অনেকের অনেক আশা থাকে, সেইভাবেই সালেহ আলাইহিস সালামের বিচক্ষণতা দেখে তাদের গোত্রের অনেক মানুষেরই সালেহ আলাইহিস সালামকে উচ্চ আশা ছিল। তিনি একটি উচ্চ পদ পাবেন, কাজের সুবিধা, স্থায়ী চাকরি, সব কিছুর প্রলোভন তাকে দেয়া হয়েছিল। তারা বলল, এটা খুবই দুঃখজনক যে তোমার এত ভালো অবস্থান ছিল, তুমি এইসব কেন বলতে গেলে? এখন তোমাকে সবাই পাগল বলবে। তাদের সকল হেনস্থা ও অপমানের পরও সালেহ আলাইহিস সালাম আল্লাহর বার্তা প্রচার চালিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون অর্থাৎ সেই জনপদে 9 জন লোক ছিল যারা দুর্নীতি করত এবং অবিচার ছড়াতো। এই 9 জন লোকই মূলত নাকাতুল্লাহকে হত্যার মূল ষড়যন্ত্রকারী হিসাবে পরিচিত। এই 9 জন লোক নাকাতুল্লাহকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করল, কিন্তু সেখানেই শেষ নয়। এরপর তারা আরও ভয়াবহ একটি ষড়যন্ত্র আঁটল।
তারা সালেহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের অর্থাৎ সকল বিশ্বাসীর প্রাণ কেড়ে নিতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল উট হত্যার প্রতিশোধ নেয়ার আগেই যেন সত্যের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়া যায়। এই ৯ জনের মধ্যে একজন ছিল প্রধান ঘাতক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষভাবে চিহ্নিত করেছেন কোরআনে পাকে। যখন তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি উঠেছিল, এই ব্যক্তিটি ছিল কেদার বিন সালেফ। থামুদ জাতির ইতিহাসে সে ছিল ঘৃণ্যতম নাম। সে প্রথমে আঘাত হেনেছিল। যখন তারা উটটিকে হত্যা করতে শুরু করলো, তখন প্রথমে তারা উটটির পায়ের শিরা কেটে দিল, যাতে সে কোনোভাবেই পালাতে না পারে। আর যখন এই নিষ্ঠুর হত্যাকাণ্ড শুরু হলো, নাকাতুল্লাহ এক তীব্র আর্তনাদ করে উঠল। সে তখন তার ছোট্ট সন্তানকে ডাকছিল, যেন তাকে এই ভয়াবহতা থেকে দূরে রাখা যায়। পরবর্তীতে তারা নাকাতুল্লাহকে যতক্ষণ বাঁচিয়ে রাখা যায় এবং কষ্ট দেয়া যায় সেভাবেই মারল। দূর থেকে তীর, ছুরিকাঘাত এবং মাঝে মাঝে বর্ষা দিয়েও আঘাত করল এবং খুব নিষ্ঠুরভাবে নাকাতুল্লাহকে হত্যা করছিল। বর্ণনা মতে নাকাতুল্লাহর সন্তান ফাসিল নামে সেই উট শাবক তখন পাহাড়ের চূড়ায় উঠে গেল এবং এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে ৩ বার চিৎকার করে উঠল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার জানালো। এবং নাকাতুল্লাহর হত্যাকাণ্ডের পর তারা যখন সালেহ আলাইহি ওয়াসাল্লাম এবং সকল বিশ্বাসীদের হত্যা করার জন্য প্রস্তুত হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সালেহ আলাইহি ওয়াসাল্লাম থামুদ জাতির লোকেদের, যারা এই ঘৃণ্য কাজে অংশগ্রহণ করেছিল, এক ভয়াবহ শাস্তির অর্থাৎ আযাবের বিষয় সতর্ক করেছিলেন এবং নিরাপদে সেই জনপদ ত্যাগ করেছিলেন। সালেহ আলাইহি ওয়াসাল্লাম জনপদ ত্যাগ করার আগে তার লোকেদের সেই প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়েছিলেন, তোমরা আল্লাহর নিদর্শনকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। উটটিকে হত্যা করার পর তিনি তার লোকেদেরকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছিলেন, তোমরা তোমাদের গৃহে মাত্র ৩ দিন জীবন উপভোগ করতে পারবে। এটি এমন এক প্রতিশ্রুতি যার মধ্যে কোনো মিথ্যা নেই। প্রথম দিন তাদের মুখ হলুদ বর্ণ ধারণ করল এবং তাদের মধ্যে অনেকেই ভয়ে ছিল এবং ফিসকানি শুরু হলো, হয়তো শাস্তি আসছে। দ্বিতীয় দিন তাদের মুখমণ্ডল রক্তিম লাল হয়ে গেল। তারা ভয়ে স্থির হয়ে আশঙ্কা করল শাস্তি আসছে। তৃতীয় দিন তাদের মুখ কালিময় হয়ে গেল, অর্থাৎ কুচকুচে কালো হয়ে গেল। কিন্তু তখনও তাদের অহংকার যায়নি। তারা উপহাসের হাসি এসে বলল, শাস্তি কোথায়? তৃতীয় দিন তো এসে গেল। তারা উপহাস করতে শুরু করল। কেউ কেউ উপহাস করার জন্য কাফনের কাপড়ও পরিধান করেছিল, কিন্তু তাদের সেই উপহাস বেশিক্ষণ স্থায়ী হলো না। তৃতীয় দিন শেষ হতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর চূড়ান্ত শাস্তি প্রেরণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, থামুদ জাতি তাদের সীমা লঙ্ঘনের কারণে অস্বীকার করেছিল। থামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ভীতিকর আওয়াজ এবং এই আওয়াজের জন্য হওয়া ভূমিকম্পের মাধ্যমে। নিমিষের মধ্যে তাদের গর্বের সেই প্রাসাদগুলো ধ্বংসস্তূপে পরিণত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থামুদ জাতিকে যেইভাবে ধ্বংস করেছিলেন বা যে পদ্ধতিতে ধ্বংস করেছিলেন তা সত্যি এক গভীর চিন্তার জন্ম দেয়। তিনি তাদের উপর কর্কশ ধ্বনি, যার আরবি ভাষায় হবে সায়াহ বা প্রচণ্ড আওয়াজ, প্রেরণ করেছিলেন। এই আয়াতগুলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন পাঠ করা হয়েছিল, তখন সেই সময়ের লোকেরা এই সায়াহ মানে কি বা অর্থাৎ কিভাবে ধ্বংস হয়েছিল তা সঠিকভাবে জানত না। তাই তারা ভেবেছিল ভূমিকম্পের মাধ্যমে অর্থাৎ জিলজালের মাধ্যমে তাদের ধ্বংস করা হয়েছিল। কিন্তু আজ আমরা জানি ভাইব্রেশন অর্থাৎ শব্দশক্তি কিভাবে কাজ করে এবং শব্দশক্তি কিভাবে কোনো কাঠামোকে চুরমার করে দিতে পারে। আল্ট্রাসাউন্ড বা সনিক বুম কোনো বস্তুকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম। আর ঠিক এখানেই কোরআনের অলৌকিকতা নিহিত। সেই সময়ের মানুষ এই বিষয়টি সম্পর্কে জানত না। তারা এটিকে জিলজালের সাথে তুলনা করে ব্যাখ্যা প্রদান করেছিল এই ছায়ার মাধ্যমে কিভাবে ধ্বংস হয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেছিলেন যে এটি মাত্র শব্দ বা আওয়াজ দিয়েই একটি জাতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং বর্তমানে এই জ্ঞান আমাদের ঈমানকে আরও শক্তিশালী করে যে কোরআন কেবল ইতিহাস নয়, এটি এমন এক গ্রন্থ যে সেই সময়ের বিজ্ঞানকেও হার মানায় এবং অত্যন্ত অত্যাধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এর মধ্যে।
অতঃপর সালিহ আলাইহিওয়াসাল্লামের জীবনী এখানেই শেষ হলো। সালেহ আলাইহিওয়াসাল্লামের পরের নবী হলেন লূত আলাইহিওয়াসাল্লাম এবং লূত আলাইহিওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ভাইয়ের সন্তান ছিলেন। তো আমরা লূত আলাইহিওয়াসাল্লামের জীবনীও আনতে পারি এবং ইব্রাহিম আলাইহিসসালামের জীবনীও আনতে পারি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা পরবর্তী ভিডিওতে কার জীবনী দেখতে চান।